কৈলাসহর থানার জালে ধরা গাঁজা কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের ডলুগাঁও এলাকায় অভিযান চালিয়ে 7 কেজি গাঁজা উদ্ধার করল কৈলাসহর থানার পুলিশ ও টিআরএস বাহিনী। অভিযানে নেতৃত্ব দেন মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস রঘুল এ। তল্লাশিতে নীলকান্ত সিনহার বাড়ি থেকে পকেটবন্দি বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয় এবং তাকে ঘটনাস্থলেই গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে নীলকান্ত সিনহা মাদক ব্যবসায় জড়িত ছিল বলে পুলিশের কাছে অভিযোগ ছিল। তাকে এনডিপিএস আইনের অধীনে আটক করা হয়েছে। প্রশাসনের কড়া নজরদারির ফলে এলাকায় মাদক ব্যবসার উপর হ্রাস টানার আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ডলুগাঁও 4 নম্বর ওয়ার্ডের নীলকান্ত সিনহা নামে একজনের বাড়িতে কিছু গাঁজা জমায়েত করা হয়েছে, এখানে স্টোর করা হয়েছে। সেই খবরের ভিত্তিতে আমাদের সিনিয়র অফিসার, এসডিপিও স্যার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং এসপি অফিসের অন্যান্য অফিসাররা সহ আমরা ওইখানে রেড করার পরে আমরা নীলকান্ত সিনহার বাড়ি থেকে প্রায় 7 কেজি শুকনো গাঁজা আমরা ওইখান থেকে উদ্ধার করে সিজ করি। আনুমানিক মূল্য কত হবে? আনুমানিক মূল্য প্রায় 70,000 টাকা হবে। তারপর আমরা ওইখান থেকে গাঁজাগুলি সিজ করে নিয়ে আসার পরে আমরা এনডিপিএস একটা মামলা গ্রহণ করি এবং নীলকান্ত সিনহাকে আমরা অ্যারেস্ট করি। আজকে ওনাকে নীলকান্ত সিনহাকে আদালতে প্রেরণ করা হবে 5 দিনের পুলিশ রিমান্ডের চেয়ে। আপনার নাম? নীলকান্ত সিনহা, বাড়ি ডলুগাঁও। ওই মন্দিরটাই আমার। ও গতকালকে আপনার ওই মন্দির থেকে আমার গাঁজা দিয়ে ধরছে? গাছে না একটু গিয়া ধরছে, আমি তো পূজাতে আসলাম। কত কেজি হইব? কত আমি 2 কেজির মতো লইছিলাম। 10 কেজি। বাকিটা পিঠা এটা বালা না। এটা কি আপনি ব্যবসা করেন না অন্য কেউ রাখছে? না না, পূজার লাগি আমি রাখি। মন্দিরে আমার এইটাই মন্দির আমার। আপনার বাড়ি থেকে ধরছে তো? না না, মন্দির থেকে। না বাড়ি থেকে? বাড়ির পরে গেছে, মন্দির থেকে আমার ধরছে। তোমারে ধরছে মন্দির থেকে? গাঁজাটা পাইছে বাড়িতে? বাড়ি থেকে মন্দিরের গান থেকে আনিছি। তোমার বাড়ি থেকে গাঁজা উদ্ধার করছে? আমার এখানে কে পাইছে বুঝতে পাইছে? আমি তো নাম জানি। আপনার ধরিয়ে আনছে পুলিশ? আপনি এটা ব্যবসা করেন না? না না, আমি মন্দিরে গেলে অল্প রাখি।